আমাদের সহযোগিতা করেছিলেন বলেই আমরা আজকে এই সাফল্যটা অর্জন করতে পেরেছি। হয়তো কারো আংশিক গোল্ডেন আসে নাই, কারো হয়তো এ প্লাস আসে নাই, কিন্তু এইটা দিল্লিকে থামিয়ে দেওয়ার কথা না। যারা পাও নাই তারা চেষ্টা করবো যে সামনের রেজাল্টে আমি অবশ্যই এ প্লাস পাবো, আমাকে এমনভাবে প্রিপেয়ার হতে হবে আমি অবশ্যই এ প্লাস পাবো। তাহলে এখন আমি ঘোষণা করছি এসএসসি 2022-এর ফলাফল বিবরণী। মোট পরীক্ষার্থী ছিল আমাদের 334, অ্যাবসেন্ট আছে আমাদের 300, মোট উত্তীর্ণ 328 জন, এ প্লাস টোটাল এ প্লাস 224, এ 90, এ -7, বি 3, সি 3। বিজ্ঞান বিভাগে 296 জনের মধ্যে 291 জন উত্তীর্ণ হয়েছে, এ প্লাস পেয়েছে 221 জন, এ পেয়েছে 68, এ -2 জন। আচ্ছা, মানবিক বিভাগে 3 জন অ্যাবসেন্ট, বিজ্ঞান বিভাগের 3 জন কিন্তু অ্যাবসেন্ট আমাদের। হ্যাঁ, মানবিক বিভাগে 25 জন আমি আমার শিক্ষার্থী ছিল, 25 জন উত্তীর্ণ হয়েছে। আর সবচেয়ে ভালো কথা হলো যে একজন এ প্লাসও পেয়েছে, এ 16 জন, এ -5 জন, সি 3 জন। ব্যবসা শিক্ষা 13 জন ছিল, মোট উত্তীর্ণ হয়েছে 12 জন, এ প্লাস 2 জন, এ 6 জন, এ -1 জন, বি 3 জন। আমাদের পাশের হার 99.0। আমি আশা করব তোমরা যারা এ প্লাস পেয়েছ তারা তোমাদের রেজাল্টটা অবশ্যই ধরে রাখবে, ভবিষ্যতে যেন এভাবে উচ্ছ্বাস করেছে বলতে পারো আমরা যে থাকি বা থাকি না কেন যে ম্যাডাম আমি এসএসসিতে এ প্লাস পেয়েছিলাম, এইচএসসিতে এ প্লাস পেয়েছি। আর যারা এ প্লাস পাও না মন খারাপ করবে না, কারণ কোভিড-19-এর কারণে কিন্তু আমরা লেখাপড়ায় অনেক পিছিয়ে গিয়েছিলাম। আমরা সবাই স্কুলের প্রতি লেখাপড়াতে মনোযোগী হতে গিয়ে আমাদের অনেক সময় লেগেছে। যা অর্জন করেছে তোমাদের পরিশ্রমের ফসল। আমি আবারও সকলকে ধন্যবাদ জানাই, আমার মেয়েদেরকে। আর ধন্যবাদ জানাই আমার সহকর্মী প্রত্যেককে, কারণ তারা প্রত্যেকে কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন যে আমাদের মেয়েরা যেন ভালো চেয়ে ভালো করে। তাদের আমার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রম আর তোমাদের পরিশ্রম সব মিলে আমাদের আজ এই সাফল্য। সকলকে ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনছিলেন মাননীয় প্রধান শিক্ষিকা মমতাজ ম্যাম ঘোষণা করছিলেন আজকের এসএসসি পরীক্ষার ফলাফল এবং আমি থেকে এবছর 330 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। তারা অনেক দিন পর আবার সেই স্কুল ইউনিফর্ম পরে এসেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, রেজাল্ট বোর্ডে জানানো থাকবে আর তোমরা সবাই দেখতে পারবে। আমরা রয়েছি সিলেট সরকারি বালিকা অগ্রগামী বালিকা বিদ্যালয় কলেজে এবং আজ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আমাদের সামনে রয়েছে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, তাদের কাছ থেকে জেনে নেবো তাদের আজকে প্রত্যাশা অনুযায়ী কেমন। আমার নাম নুসরাত জাহান। 2 বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট কি আশা অনুভব করেছিল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ রেজাল্ট আমার আশা অনুযায়ী হয়েছে। বিজ্ঞান বিভাগ না মানবিক? বিজ্ঞান বিভাগ। অগ্রগামীতে তো আমরা জানি দুইটা শিফট রয়েছে, আমি মর্নিং তো বিজ্ঞানের পাশাপাশি ব্যবসা তো এবছর তো পাশের হার যেটা আমরা শুনলাম শিক্ষিকার কাছ থেকে নিয়ে আমাদের নাম্বার। তো তোমাদের কেমন লাগছে, অনুভূতি কি? আমাদের অনুভূতি আসলে বলে প্রকাশ করার মতো না, খুবই আনন্দ লাগছে। আর অনেক কষ্টের বিনিময়ে আজকে আমরা এই পর্যন্ত, আর আমাদের শিক্ষকবৃন্দদেরকে অনেক ধন্যবাদ, তারা আমাদের অনেক সাপোর্ট করছে। আজকে এই পর্যন্ত আসার জন্য আমার মা বাবা, আমার প্রত্যেকটা শিক্ষক আমাকে অনেক উৎসাহ দিচ্ছে, অনেকভাবে হেল্প করছে, যার কারণে আমি এত দূর আসছি। অসংখ্য ধন্যবাদ। আমার নাম শামিমা। আমি কোন বিভাগের পরীক্ষার্থী? বিজ্ঞান বিভাগ। তো তুমি তোমার অনুভূতি কি যদি তুমি একটু বলো? আমি যেটা প্রত্যাশা করেছিলাম সেটা পেয়েছি হয়তো অনেকটা বেশি। আর তো তোমার এই যে রেজাল্টের পিছনে তুমি কার অবদান রয়েছে বলে মনে করছো? অবশ্যই আমার শিক্ষকরা অনেক সাহায্য করেছে, আমার বুঝতে পারছি
ওরা আমাকে হেল্প করেছে। পাশাপাশি আমার মা বাবা বা আমার শিক্ষক, উনি আমাকে সবসময় সাপোর্ট করেছেন। বাবা অনেক দিন পরে তাদের সবার সহযোগিতা আর পাশাপাশি আমার পরিশ্রমের জন্য এটা তো আমরা আরো শিক্ষার্থীর কথা বলবো। এই সব শিক্ষার্থীরাই করছে। আমার নাম মাঞ্জু। তোমাদের কি রেজাল্ট কেমন হয়েছে? তো আমরা এই ক্লাসে আশা করছিলাম ওইটাই আসছে। দুজনে কি বিজ্ঞান শাখার? আমরা কথা বলছিলাম 2022-এর পরীক্ষার্থীদের সঙ্গে অগ্রগামীর এবং যারা আমরা জানতে পারলাম যে সবাই হচ্ছে তাদের রেজাল্টে খুশি এবং তারা সবাই প্রত্যাশা করে নির্বাচন ফলাফল করতে পেরেছে, যে কারণে তারা অনেক খুশি এবং তারা শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি তাদের বাবা মাকে তাদের রেজাল্টের কৃতিত্ব দিতে চায়। আমি প্রথমেই দেখেছি ইংরেজিতে আসছে আর আমার ইংরেজিতে আসতে আমার রেজাল্ট কি আসলে কেমন লাগছে? ভালো লাগছে, খুব টেনশন হচ্ছিল যে চেষ্টা পরীক্ষার্থী সারা ছিল যে প্রিপারেশন ঠিক মতো নিতে পারবে কিনা। আলহামদুলিল্লাহ এটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে শিক্ষার্থীরা উল্লাস করছে এবং এটা প্রতি বছরই হয়ে থাকে সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যালয় অগ্রগামী স্কুল অ্যান্ড কলেজে। এটা প্রতি বছরই হয়ে থাকে, শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করেন কারণ আমরা জানি যে অগ্রগামীর এসএসসি পরীক্ষার্থীরা সবাই তাদের আশা অনুরূপ ফলাফল করতে পারেন। তাদের পরিশ্রম এবং শিক্ষক শিক্ষিকাদের যে গাইডেন্সের কারণে তারা এই ফলাফলটা করে থাকেন প্রতি বছর, যে কারণে তারা অনেক উৎসাহিত থাকেন এবং নিজেদের এই ফলাফল তারা শিক্ষক শিক্ষিকাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সিলেট সরকারি আজকে প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার ফলাফল এবং উচ্ছ্বসিত শিক্ষার্থীরা অনেকেই আজকে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ফলাফল করতে পেরে অনেক খুশি এবং তারা সবাই রেজাল্ট, যদিও আজকে রেজাল্ট ইন্টারনেটে অনলাইনে জানতে পারা যাচ্ছে, তারপরেও সবাই আজকে রেজাল্ট জানতে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। লাইভ এজ লাইভ তো দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম শিক্ষার্থীদের সঙ্গে, এবার আমরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তুমি তো এককালের ছাত্রী ছিলে, এখন আসছো আমার ইন্টারভিউ নিতে, এটা আমার সবচেয়ে ভালো লাগতেছে কারণ তুমি এই বিদ্যালয়ের নিয়ম কানুন সব কিছু জানো। এই মেয়েরা এই কোভিড-19-এর পরবর্তী পর্যায়ে যে রেজাল্টটা করছে আসলে সত্যি আমরা সৌভাগ্যবান, মেয়েরা অনেক ভালো করেছে। হয়তো এই কোভিড-19 না ইয়েতে অতিমারিতে যদি আক্রান্ত না হতো, মানে এই সময়টা যদি তারা কাজে লাগাতে পারতো রেজাল্টটা আরেকটু ভালো হতে পারতো, আমি 100% আশা করতে পারতাম। তো মোটামুটি আমার যে রেজাল্টটা এসেছে এখানে আমার 99.09 পাস হয়েছে। দেখা যাচ্ছে যে বিজ্ঞান বিভাগে 3 জন অ্যাবসেন্ট থাকার কারণে রেজাল্টটা একটু হয়ে গেছে, পিছিয়ে গেছে, নতুবা আমরা 100% আশা করতে পারতাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে এতক্ষণ সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস। আজকে প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার ফলাফল, এসএসসি 2022 ফলাফল আজকে প্রকাশিত হয়েছে এবং আমাদের থাকা তথ্য অনুযায়ী এবছর দেশে সবগুলো বোর্ডে প্রায় 20 লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। আমাদের সাধারণ ফলাফল প্রকাশের পর সরকারি বালিকা অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস। এখন সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।